আসো মা আসো, বসো, খাইতে বসো। ওয়াও, সবাই ফ্লোরে বসে খাচ্ছেন? ও মাই গড, আমি তো খুবই এক্সাইটেড এভাবে খাওয়ার জন্য। ঢাকাতে তো ডাইনিং এ ছাড়া খাওয়ার সুযোগই হয় না। মা, তোমার গেস্টের জন্য ডাইনিং টেবিলের ব্যবস্থা করে দাও। সে কিন্তু আবার আমাদের মতো ফ্লোরে বসে খেতে পারবে না। না না না, আমার জন্য ডাইনিং টেবিল লাগবে না। আমি তো ফ্লোরে পাটি বিছিয়ে সবার সাথে খেতে চাই। মা, আজকে যদি ফ্লোরে বসে খাওয়াও, কাউকে কিন্তু বলবে ও বাবা গো আমার কোমর ব্যথা করতেছে নিচে বসে খেতে খেতে। কি সমস্যা তোমার? আসার পর থেকে দেখছি তুমি আমার পিছে লেগে আছো, একটার পর একটা খোঁচা মারা কথা বলেই যাচ্ছ। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমার আমাকে সহ্য হচ্ছে না, ভালো লাগছে না, কিন্তু সবার সামনে এভাবে বারবার তুমি আমাকে ইনসাল্ট করতে পারো না। মাম্মি, ওর খাওয়া শেষ হলে আমাকে ডেকে না, আমি এসে খেয়ে যাবো এবার। আহা নবনী, আরে বস না, বস, রাগ করিস না না না, নবনী। আমি এখন খাবো না। মা, তুমি বসো তো। ও একটু ওরকম দুষ্টামি করে সব সময়। আমি তো বলছি বসো না প্লিজ। সরি মামা, আমি এখন ওর সাথে বসে খেতে পারবো না, কারণ বিষয়টা আমার ইগোতে লাগছে। রুদ্র, এটা কি ধরনের ব্যবহার? হ্যাঁ, ও আসছে পর থেকে দেখছি যে তুই ওর সাথে খারাপ ব্যবহার করছিস। কেন করিস? হ্যাঁ, আমি যেন আর কখনো খারাপ ব্যবহার করতে না দেখি। শোনো বাবা, তোমার আচরণ ঠিক করো। তোমার আচরণ কিন্তু দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে। ও হচ্ছে আমাদের বাড়ির গেস্ট। ম্যাডাম কি এখনো আমার উপর রেগে আছে? তুমি এখানে কেন আসছো? তোমার সাথে তো আমি কথাই বলতে চাই না। কেন? কেন তুমি জানো না? আসার পর থেকে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো। খেতে গেছি সেখানে তুমি আমার সাথে কি ব্যবহারটা করছো? হ্যাঁ, তুমি তো আমাকে সহ্যই করতে পারছো না। কে বলছে যে আমি তোমাকে সহ্য করতে পারতেছি না? তোমার ব্যবহার সবকিছু মুখে বলে দিতে হয় না, কিছু কিছু ব্যবহারও প্রকাশ পায়। আমি আসার পর থেকে তোমার ব্যবহার, বাচন ভঙ্গি এমন আমার প্রতি, তুমি আমাকে বারবার অপমান করছো। বুঝতে পারলাম। খালি হাতে পায়ে লম্বা হইছো, এখন পর্যন্ত যে দাঁড়া রাখছি ছোটবেলার মতো করেই আছে। তো থাকবে না? হ্যাঁ, তোমার মতো চেঞ্জ হয়ে যাব নাকি? আমি যেমন তেমনই আছি, তেমনই থাকবো। আমি কত প্ল্যান করে গ্রামে আসছিলাম, একসাথে ঘুরবো ফিরবো আনন্দ করব, আমার সব প্ল্যান মাটি করে দিছো। আচ্ছা ঠিক আছে, এত রাগ অভিমান করে থাকা লাগবে না। আমি তোমাকে নিয়ে কালকে থেকে ঘুরতে বেরোবো, ঠিক আছে? থাক, তার আর কোনো দরকার নেই। আমি একা একাই ঘুরতে পারবো, ঠিক আছে? মামি, কি করেন? পিঠা বানান? আমাকে ডাকলেই পারতেন। এই গরমের মধ্যে তুমি রান্নাঘরে এসে কি করবা? এই জন্য ডাকি নাই। ভাবছি পিঠাগুলি বানানো শেষ হইলেই তোমার ডাক দিব। ও মা, আমিও আপনার সাথে পিঠা বানাইতাম, আপনাকে সাহায্য করতাম। তুমি বানাইতে পারবা? আরে না, তুমি পারবা না। মামি, কি যে বলেন না, আমার মা মানে আপনার ননদিনী আমাকে হাতে ধরে ধরে সবকিছু রান্না করা শেখাইছে। আমি পারি, দেন আমি একটু পিঠা বানাই। আচ্ছা ঠিক আছে, নাও বানাও। থ্যাংক ইউ মামি। তুমি এক কাজ করো, পিঠা বানাইতে থাকো, আমি একটু তোমার মামারে কিছু সদাই আনতে বাজারে পাঠাই দিয়ে আসি। হ্যাঁ, আরে বাহ, তুমি তো দেখি কি সুন্দর পিঠা বানাইছো। হ্যাঁ মামি, আমি তাহলে এগুলো নানুকে দিয়ে আসি। হ্যাঁ, নানুকে দেখাতে হবে না কত সুন্দর পিঠা বানালাম। আচ্ছা ঠিক আছে, যাও।
পাগল। নানু দেখো, আমি নিজের হাতে পিঠা বানিয়েছি। কি বলছিস তুই? হ্যাঁ আমি। তোমার ওই যে বজ্জাত নাতিটা আছে না, বলে আমি কিছু পারি না, আমি নাকি শহরে মেয়ে বলে খেপে, ওকে দেখিয়ে দিতে আমিও সব পারি। তুই তো পারবি, তুই আমার মেয়ের ঘরের মেয়ে, গুণ তো থাকবেই। খুব সুন্দর পিঠা হয়েছে। হ্যাঁ এখন যাও, এই পিঠাগুলা তোমার নাতিকে দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ বলবা না এটা আমি বানিয়েছি। কেন, তুই তো পিঠা বানিয়েছিস। নানু তুমি তোমার নাতিকে চিনো না, যদি জানতে পারি এই পিঠা আমি বানাইছি তাইলেও খাবে না, আর যদি খায়ও ভালো হইলেও বলবে না ভালো হয়েছে। এই বুড়া বয়সে আমাকে মিথ্যে কথা বলতে হবে? নানু প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোর জন্য না হয় একটু মিথ্যে কথা বললামই। আমার কিউট সুইট নানু। দে, এইটা ধর। রুদ্র